আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো শনি রবিবার নর্মালি ট্রাই করি স্পেশাল কিছু রান্না করার, যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে। তো সেরকমই একটা দিন ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু রান্না করি। তো এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি, আর নিয়েছি হচ্ছে মুরগি। এটা দিয়ে হচ্ছে চিকেন রোস্ট করব। মুরগিটাকে হচ্ছে আমি লেবু আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা আগে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর সাথে দিয়ে দিব একটু মরিচের গুঁড়াও। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি। এটা হচ্ছে আমি ইউটিউবে দেখেছি কিছুক্ষণ আগে, ভাবলাম এটাই ট্রাই করি আজকে। নর্মালি আমি মরিচের গুঁড়া দেই না রোস্টে, শুধু লবণ দিয়ে মেখে এরপরে ভেজে এরপরে রান্না করি আর কি। তো আজকে মনও ভালো, রান্না করার মুড আর কি ফুল অন। তো ভাবছি একদম মনের মাধুরী মিশিয়ে সবকিছু রান্না করি। আর এখানে নিয়েছে হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ হচ্ছে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে আর একটু লেবু রস দিয়ে মেখে রেখেছি। এই তো এই কড়াইটাতে হচ্ছে আগেই ভাজাভাজির তেল ছিল, এই তেলেই ভাবছি এখন মুরগিটাকে ভেজে নেই। তো ফার্স্টে তেলটাকে গরম করে নিচ্ছি, এরপর হচ্ছে মুরগির পিস দুটো দিয়ে দূরে দাঁড়িয়ে পোলার চাল ধুয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য। অ্যাকচুয়ালি চিকেন রোস্ট করার সময় চিকেন ভাজতে গেলে তেল ছিটে যায়, এটা হচ্ছে 90% মানুষের ক্ষেত্রেই হয়। কেউ যদি তেল ছিটা ছাড়া ভাজতে পারেন তো সেটার ট্রিক্সও চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। মুরগিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে আর কিছুটা তেল দিতে হবে, একদম তেলটা কমে গিয়েছে। পেঁয়াজ তো অনেকগুলো দিয়েছি আমি, দেওয়ার সময় আর কি খেয়াল করিনি, পরে আরও তেল দিয়ে আর কি ভেজে নিয়েছি। এখন পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা আমি রান্না করছি ইউটিউবের একটা রেসিপি দেখে। মেইনলি হচ্ছে বাবুর্চিরা হোটেলে যেভাবে পোলাও রান্না করে, তো এখানে পানির সঙ্গে আমি কিছুটা দুধও দিয়ে দিয়েছি, আর পোলার চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, ওটাও দিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন ভাজা ছাড়াই, পোলার চাল দিয়ে মানে পোলাও রান্না করা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক মজা লেগেছে। তো এই তো ঢেকে দিচ্ছি পোলাওটাকে এখানে ফুটে ওঠা পর্যন্ত। আর এখানে হচ্ছে আমি রোস্টের জন্য মশলা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সবকিছু একসঙ্গে রান্না করছি, একটা বসাচ্ছি একটা নামাচ্ছি এভাবেই। তো এখানে দিয়েছি পেঁয়াজ কিশমিশ আর কাঠবাদাম, এপাশে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু চিংড়িও রান্না করছি আজকে। তো এই তো পোলাওটাকে আমি দমে দিয়ে দিয়েছি নিচে আরেকটা প্যান দিয়ে। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আদা রসুন হালকা হালকা মশলা সবকিছু দিয়ে এরপরে চিংড়িটাকে দিয়ে কিছুক্ষণ ভুনা করে নিব। আজকে আমি যাই রান্না করেছি শুধুমাত্র লোট্টা মাছ বাদে সবকিছুতে আমি দুধই ইউজ করেছি। 1 কেজি দুধ জাল দিয়েছি, অলমোস্ট পুরোটাই মনে হয় সবকিছু মিলে দেওয়া হয়ে গিয়েছে। মানে পানির পরিবর্তে যেখানেই পানি লাগবে সেখানে আমি হচ্ছে দুধ দিয়েছি। পোলাওতেও তাই, চিংড়ি মাছেও, ইভেন রোস্টেও। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে, এখন কিছুটা ঘি কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিব। এইদিকে চিংড়িটাও ভুনা করা হয়ে গিয়েছে, এখন চিংড়ির মধ্যেও দিয়ে দিচ্ছি দুধ। রোজকার রান্না করতে মাঝে মাঝে ভালো লাগে না, মনে হয় যে এবেলা রান্না না করলেও হবে নাকি। তো বাট মাঝে মাঝে মনে হয় যে কিছু ডিফারেন্ট কিছু রান্না করি। আমার তো মানে ডিফারেন্ট কিছু রান্না করতে খুবই ভালো লাগে। তো আজকে সেরকম একটা জোশওয়ালা দিন। আর পোলাও সরি রোস্টটা আমি রান্না করছি হচ্ছে পুরোটাই বাটা মশলায়, কোনো হচ্ছে কাটা পেঁয়াজ দেইনি। পেঁয়াজ আর বাদাম আর কিশমিশের যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওটাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছি আস্ত মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো। তো দিয়ে মশলাটাকে কিছুটা ভুনা করে নিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্না করতে যেটা খেয়াল করতে হয়, এটাতেও হচ্ছে তেল ছিটে। সো চুলার আঁচটা কিছুটা কম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিয়েছি ওটার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো, এবং এখানেও হচ্ছে আমি দুধ দিয়েছি ঝোলের পরিবর্তে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যে ওইটাই। মোটামুটি রান্না শেষের দিকে। এর মধ্যে হচ্ছে আমি আমার ডিমও সিদ্ধ করেছি, ভাবলাম এত কিছু রান্না করছি সাথে ডিমও করি। তো ডিমটাও হচ্ছে আমি যে
প্যানে রোস্ট করেছি, ওই রোস্টটা হচ্ছে ঢেলে রেখে ওই প্যানেই বসিয়ে দিয়েছি। ডিমটা জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে লোটটা ফিশ ফ্রাই করেছি, ওটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাকে হচ্ছে বেসনে ডিপ করে ফ্রাই করেছি। রান্না বান্না শেষ, এইবার হচ্ছে খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক মজা হয়েছিল। একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছি, বাট খেতে খুবই ভালো লেগেছে। চিকেনের রোস্টটা নিয়েছি। আপনারা হচ্ছে চাইলে লুটটা এভাবে ফ্রাই করতে পারেন। আমি লুটটা ফ্রাইয়ের পুরো প্রসেসিংটা ভিডিও করিনি, বাট ওটা মশলা দিয়ে ম্যারিনেট করে জাস্ট হচ্ছে বেসনে ডাবল কোট করেছিলাম। তো নেক্সট ডে রবিবার বের হয়েছি বাসা থেকে, আর কি ভালো লাগছিল না, ভাবছিলাম যাই আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি। তো আশেপাশের মধ্যে আছেই আমাদের বাসার একটু কাছাকাছি জায়গায় আশিয়ান সিটি। তো ওখানে গিয়েছি, যেহেতু রবিবার ছিল, লোকজন খুবই কম ছিল, ভাল লাগছিল। তো এই ফুচকার প্লেসটায় এর আগেও আমরা এসেছিলাম, আমার ভাবি, আমার বন্ধুরা, ভাই ওরা সবাই এসেছিল, ওদেরকে এই দোকানেই ফুচকা খাওয়ানো হয়েছিল। সেটাও অনেক আগের কথা। তো আমরা ভাবছিলাম দোকানটা আছে কি নাই, তো যে দেখছি না আছে। যেহেতু রবিবার, শুক্র শনিবারে ভিড় থাকে, তো আজকে একদমই ভিড় ছিল না। তো বসলাম কি খাওয়া যায়, খেতে তো চাচ্ছিলামই না ফুচকা, এত ব্যাড রিভিউ ফুচকার। ফুচকা খাওয়া আর কি স্বাস্থ্যকর না, এরপরও বসলে তো কিছু একটা নিতেই হয়, তো একটা ফুচকাই নেওয়া হয়েছে। আমি 2 পিস খেয়েছি, বাদ বাকিটা আমার হাজবেন্ড খেয়েছে। তো ওদের এই ব্যাকইয়ার্ডে প্রচুর ফুল গাছ আর ঘাস, মানে একদম প্রকৃতির মধ্যে, জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি ভাবছিলাম দেখি ওদের এখানে কি কি ফুল আছে। এই যে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা, ওদের বাইরেও হচ্ছে চেয়ার আছে, টেবিল আছে। এর আগে আমরা বাইরেই বসেছিলাম, আজকে আর বাইরে বসিনি, একটু বৃষ্টি বৃষ্টিও দিন ছিল। আর ঘাসগুলো এত বড় মনে হচ্ছে, মানে মশাও প্রচুর। এই যে সাদা টাইপের ফুল, অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। একদম মনে হয়েছে যে গ্রামের মধ্যে একটা হোটেলে এরকম। এই তো নয়নতারা ফুল, আরো বিভিন্ন ধরনের ফুল, আর এই পাশে হচ্ছে কয়েকটা মিররের সেট আপ করা ছিল, মানে ফটোজেনিক প্লেস বলা যায় আর কি। বাট ভয়ও লাগছিল, ঘাসগুলো এত বড় কেটে দেয়নি। আমি তো মনে মনে ভাবছিলাম আবার সাপ টাপ থাকে নাকি, আল্লাহ মাফ করেছে, সাপ ছিল না। আর এইটা কি যেন একটা ফুল সাদা, এইটাও খুবই ভালো লেগেছে। তো গাছে ফুল দেখতে যেয়ে দেখলাম যে নিচেও অনেক ফুল পড়ে আছে। তো আমি আবার কিছু ফুলও কুড়িয়েছি। এই যে বাইরে ওদের এই বসার সেট আপটা, এই যে কি সুন্দর ফুল পড়ে আছে একদম এত সুন্দর। আমি তো বলছি যে আমার বাসায় হলো তো আমি কুড়িয়ে কুড়িয়ে নিতাম, এখানে তো কুড়ানোর কেউ নেই, তো আমি কয়েকটা কুড়িয়ে নিয়ে এসেছি। ভালো লাগলো আর কি, বের হতে চাচ্ছিলামই না, কারণ বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা ভালো না। বাট বের হয়ে এই জায়গাটায় এসে খুবই ভালো লেগেছে। একটু হাঁটলাম, ঝালমুড়ি ছোলা খেয়েছি, ফুচকা খেলাম। ঝালমুড়ি ছোলার ক্লিপস আছে, ইউটিউবে শর্টসে দিয়েছি, সো কেউ চাইলে দেখে নিতে পারেন। এই তো আজকের মতো এ পর্যন্তই। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব, কারণ মাগরিবের আজান হয়ে যাবে। এই সাইডে ওদের দেখলাম অনেক সুন্দর আবার মাধবীলতাও আছে, একদম রেড কালারের মাধবীলতা। আমার বাসায় আছে পিঙ্ক কালারের, বাট এটা একটু ডিফারেন্ট কালারের। আর ঘাসের মধ্যেও কি সুন্দর একদম হলুদ হলুদ ফুল, তো এটা দেখেও খুবই ভালো লেগেছে। এরকম ঘাস দেখলে আমার তো মনে চায় একটু খালি পায়েও হাঁটতে, বাট আবার ভয়ও লাগে পোকামাকড়, সাপ, বিচ্ছু এইসবের জন্য। তো এখন আমরা বের হয়ে গিয়েছি, এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।